আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। কি তোমরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলে যুক্ত হওয়ার জন্য তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের নিকট হাজির হয়েছি অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি সেন্টেন্সের পার্ট 2 নিয়ে। আমি পার্ট 1-এ দেখিয়েছিলাম কিভাবে পরিবর্তন করতে হয়। আজও আরও কিছু সেন্টেন্স দেখাবো, এবং তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে ইনশাল্লাহ তোমরা অবশ্যই এই বিষয়ে আর ভুল হবে না। তাহলে চলো দেরি না করে শুরু করছি। পেজ 1-এ দেখো কয়েকটি সেন্টেন্স লিখেছি। প্রথম সেন্টেন্সটি তোমরা দেখো, এখানে অ্যাসার্টিভ আছে ইট ইজ রিয়েলি সেন্সিবল। এখানে সাবজেক্ট হচ্ছে ইট আর ইজ হচ্ছে ভার্ব। রিয়েলিটি একটি অ্যাডভার্ব হিসেবে বসেছে, আর সেন্সিবল এখানে অ্যাডজেক্টিভ। এই সেন্টেন্সটিকে যখন তোমরা এক্সক্লেমেটরি করবে, তখন যেহেতু এখানে ভার্বের পরে এ নেই, তাহলে অবশ্যই হাউ হবে, এবং রিয়েলিটি এখানে হবে না, এখানে হবে এই অ্যাডজেক্টিভটি হবে। অতঃপর সাবজেক্ট এবং ভার্ব হবে। দেখো, এবার আমরা পরবর্তী সেন্টেন্সটিতে দেখতে পাচ্ছি উই উইশ আছে এখানে। উই উইশ যদি এরকম দেখো, আই উইশ, উই উইশ, তাই না? এরকম হলে তাহলে এই যে এখানে শুধুমাত্র আই উইশ, উই উইশ, এইগুলোর পরিবর্তে হবে ইফ। আর কোনো চেঞ্জ এখানে হবে না, বাকি ওয়ার্ডগুলো যা আছে তাই হবে। শুধুমাত্র আই উইশ, উই উইশ, এরপরে হবে ইফ, এবং তারপরে আর কোনো পরিবর্তন নেই, শুধুমাত্র শেষে মার্ক অফ এক্সক্লেমেশন বসবে। পরবর্তী সেন্টেন্সটিতে দেখো, এখানে সাবজেক্ট হচ্ছে দি ইনভেনশন অফ কম্পিউটার ইজ এ গ্রেট মিরাকুলাস ইভেন্ট। এই সেন্টেন্সে কিন্তু ভার্বের পরে এ রয়েছে, তাহলে অবশ্যই ওয়ার্ড দ্বারা শুরু করতে হবে। এবং তোমরা জেনে থাকবে যদি গ্রেট থাকে, গ্রেটও কিন্তু এটা এখানে বসবে না, এটাও বাদ হয়ে যাবে। অতঃপর অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসবে। তাহলে দেখো এখানে হোয়াট এ মিরাকুলাস ইভেন্ট। পরবর্তীতে দেখো সাবজেক্টটি কিন্তু একটু বড়, কারণ এখানে কয়টি, 4টি ওয়ার্ড মিলে সাবজেক্ট হয়েছে, এবং এখানে সাবজেক্ট হচ্ছে অবের আগেরটা। আর অফ থাকলে তো আমি আগেই বলেছি অবের পরে যে নাউন থাকবে সেটি এই সাবজেক্টের সাথেই বসবে। তাহলে যেখানে দি ইনভেনশন অফ কম্পিউটার ইজ ইট, এখানে সাবজেক্ট এবং ভার্ব বসলো। আমরা পরের সেন্টেন্সে দেখতে পাচ্ছি এ নিউ ব্রাইড, এটি হচ্ছে সাবজেক্ট, এবং লুক এটা হচ্ছে ভার্ব। দেখো ভার্বের পরে এ নেই, তাহলে এইটিও হাউ দ্বারা শুরু করতে হবে, এবং ভেরি বাদ হয়ে এখানে অ্যাডজেক্টিভ ছিল স্মার্ট অ্যাডজেক্টিভ, সেইটি বসবে। তাহলে বসলো হাউ স্মার্ট, এবার সাবজেক্ট এবং ভার্ব বসবে। ওকে, পরের সেন্টেন্সে দেখতে পাবে তোমরা এখানে সাবজেক্ট হচ্ছে দি নেক্সট ফিউ ডেজ। 4টি ওয়ার্ড মিলে এখানে সাবজেক্ট হয়েছে, এরপরে ভার্ব আছে, ভার্বের পরে এখানেও এ কিন্তু নেই, তাহলে এটিও হাউ দ্বারা শুরু হবে, ভেরি বাদ হয়ে যাবে, এবং ভেরি পরে যে অ্যাডজেক্টিভ টেরিবল এটি হবে। দেখো হাউ টেরিবল, এবার সাবজেক্ট এবং ভার্ব বসবে। আমরা এই পেজের শেষের যে সেন্টেন্সটি দেখতে পাচ্ছি, এখানে আবার দেখো ইট হচ্ছে সাবজেক্ট, ইজ ভার্ব, কিন্তু এখানে এ কিন্তু রয়েছে। আর এরপরে দেখো গ্রেট এবং কোয়ালিটি। গ্রেট তো বাদ হয়ে যাবে, ভেরি বা গ্রেট বাদ হয়ে যায়, কিছু কিছু ওয়ার্ড আছে বাদ হয়ে যায়। তাহলে এইটিও ওয়ার্ড দ্বারা শুরু করতে হবে, তারপরে এই লিখতে হবে, এবার এই নাউনটি লিখতে হবে। দেখো হোয়াট এ কোয়ালিটি, এবার সাবজেক্ট এবং ভার্ব লিখতে হবে।
আমরা পরবর্তী পেজে দেখতে পাচ্ছি এখানে সাবজেক্ট হচ্ছে সিম্পলিসিটি, তারপর দেখো ভার্ব ইজ, এরপরে কিন্তু এ আছে। তাহলে এ থাকলে আমরা ওয়ার্ড দ্বারা শুরু করব, গ্রেট তো বাদ হয়ে যাবে। তারপরে যে নাউন আছে ভার্চু সেটা হবে। তাহলে হচ্ছে কি হোয়াট এ ভার্চু, এবার সাবজেক্ট এবং ভার্ব বসলো। আমরা এখানে পরবর্তী সেন্টেন্সে দেখতে পাচ্ছি আই উইশ আছে। তাহলে আই উইশ থাকলে কি হবে, আই উইশ বাদ হয়ে ইফ হবে এবং পরবর্তীতে আর কোনো পরিবর্তন হবে না। তাহলে হলো ইফ এবং পরবর্তী আই ওয়ার এ চাইল্ড এগেইন। এবার আমরা যে সেন্টেন্সটি দেখতে পাচ্ছি এটি কিন্তু আগের সেন্টেন্সগুলোর চেয়ে টোটাল ব্যতিক্রম। এখানে রয়েছে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট। দেখো যদি এরকম থাকে ইট ইজ এ ম্যাটার অফ থাকে, তারপরে যদি সরো থাকে তাহলে আমরা লিখবো এখানে অ্যালাস, হলো অ্যালাস। তাহলে এই পর্যন্ত দেখো ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট টোটালি বাদ হয়ে যাবে, শুধু এইটুকুর পরিবর্তে বসলো অ্যালাস। তারপরে আছে হিজ ফাদার ডাইড, এইটি কিন্তু আবার অ্যাসার্টিভ অংশে বসবে, কিন্তু এই যে অ্যালাসের জন্য পুরো সেন্টেন্সটি এক্সক্লামেটরি হিসেবে পরিগণিত হবে। আর আমরা পরের সেন্টেন্সে দেখতে পাচ্ছি ইট ইজ এ ম্যাটার অফ জয় লেখা আছে, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। যদি জয় থাকে তাহলে আমরা হুররা লিখব, হুররা। এবার দ্যাট পর্যন্ত বাদ হয়ে যাবে। তারপরে আছে কি উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। এরপরে রয়েছে অনেস্টি ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ভার্চু অফ ম্যান। এখানে একটু খেয়াল করো, এ ঠিকই আছে, তাহলে আমার ওয়ার্ড বসবে, ভেরি বাদ হয়ে যাবে। তাহলে এখানে ইম্পর্ট্যান্ট অ্যাডজেক্টিভ, ভার্চু হচ্ছে নাউন, কিন্তু এখানে কিন্তু অব রয়েছে এই ভার্চুর পরে। অব যেহেতু আছে সেহেতু অবের পরে নাউন পর্যন্ত কিন্তু এখানে সাবজেক্টের সাথেই থাকবে। তাহলে দেখো হোয়াট অ্যান ইম্পর্ট্যান্ট ভার্চু অব ম্যান, এখানে অ্যান কেন হলো, কারণ এই যে ইম্পর্ট্যান্ট প্রথম ইম্পর্ট্যান্টের ফার্স্ট যে লেটার রয়েছে এটা হচ্ছে ভাওয়েল, ভাওয়েল থাকলে এটা অ্যান হয়ে যাবে, এটা মনে রাখবে। কিন্তু এই জায়গায় কিন্তু ছাত্ররা অনেক ভুল করে থাকে, এ আছে এই লিখে, অ্যান কিন্তু অনেকেই লিখে না। তারপরে আমরা লিখব কি সাবজেক্ট এবং ভার্ব লিখব। আমরা এই পেজের সর্বশেষ যে সেন্টেন্সটি দেখতে পাচ্ছি এখানে কিন্তু রয়েছে উড দ্যাট, এটাও কিন্তু আই উইশের মতোই কিন্তু বসবে। তাহলে দেখো উড দ্যাটের পরিবর্তে ইফ হলো, এখানে কি হলো ইফ হলো, যে আই উইশ থাকলে যেমন ইফ হয়, উড দ্যাট থাকলে ইফ হয়, আর একটা যদি থাকে হ্যাড আই যদি থাকে সেখানেও ইফ হয়। এবার ওই দ্যাটের পরে যে অংশটুকু রয়েছে পুরোটাই হবে, ওখানে আর কোনো চেঞ্জ হবে না। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি এই ভিডিওটি ভালো করে খেয়াল করো, আমার এই অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরির উপরে যে আমি দুইটি ভিডিও আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম, এই দুইটি যদি ভালো করে তোমরা খেয়াল করো ইনশাল্লাহ তোমাদের এখানে ভুল হবে না, তবে প্র্যাকটিস অবশ্যই তোমাদেরকে করতে হবে। তাহলে আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে।